ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব। এবার ইসরায়েলকে যে ভয়াবহ হুঁশিয়ারি দিল হামাস যোদ্ধারা। আমেরিকাকে ধ্বংস করতে নতুন হাইপারসনিক পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। থাকবে ইসরায়েলের ৩ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। জানিয়ে দিব হামাসকে সাহায্য করতে যা প্রয়োজন ইরান তার সবকিছুই করবে বলছে ইরানের এক শীর্ষ কর্মকর্তা। এবার চাপের মুখে পড়ে ব্যর্থতার কথা স্বীকার করল নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব ইহুদিবাদীরা বিতাড়িত হবে, তাদের জন্য কেবল পরাজয় অপেক্ষা করছে বলছে হামাস প্রধান ইসমাইল হানিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। এবার ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। টানা ১.৫ মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১,৫০০-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশু সংখ্যায় প্রায় ৮,০০০ ছিল। এ পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন। এমনকি হামাসের ক্ষমতা শত্রুর চেয়েও বেশি বলে জানিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। গাজা উপত্যকায় প্রতিরোধ বাহিনীগুলো ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। খবর আনাদোলু এজেন্সির। এদিন রেকর্ডকৃত এক বক্তৃতায় ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের অবিচল মনোভাব এবং ফিলিস্তিনি সেনাবাহিনীর সক্ষমতা দুর্বল করতে প্রতিরোধ দলগুলোর সমন্বয় প্রশংসা করেন। ইসমাইল হানিয়া বলেন, যদি শত্রুপক্ষ দীর্ঘ যুদ্ধ করতে চায় তবে আমাদের লড়াইয়ের ক্ষমতা আমাদের শত্রুর চেয়েও দীর্ঘ এবং আমাদের প্রতিরোধী চূড়ান্তভাবে জয়ী হবে। তিনি ইঙ্গিত দেন ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলো ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে কৌশলগত সংঘাতে লিপ্ত এবং শুধু তারা এতে বিজয়ী হবে। এবার আমেরিকাকে ধ্বংসে নতুন পরমাণু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। অ্যাভেনগার্ড সজ্জিত নতুন আরেকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। মূলত আমেরিকার ক্ষেপণাস্ত্রকে টেক্কা দিতেই এ সংযোজন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার দক্ষিণ পশ্চিমাংশে ওরেনবুর্গ প্রদেশে মোতায়েন করা হয়েছে। মস্কোর প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে শব্দের চেয়ে ক্ষেপণাস্ত্রটি ২৭ গুণ বেশি বা ঘন্টায় ২১,০০০ মাইল গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত করা প্রায় অসম্ভব। বৈশ্বিকভাবে সামরিক শক্তি অর্জনে এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে মস্কো। এর আগে ২০১৯ সালে অরেনবুর্গে এবং অ্যাভেনগার্ড সজ্জিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল রাশিয়া। সূত্র রয়টার্স। ইসরায়েলের ৩ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের আরো ৩টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব ঘাঁটি লেবানন সীমান্তের কাছেই অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলার জবাবে নিকটবর্তী ৩ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর ফলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর একটি হচ্ছে মুসালাস আল তাইহাদ ঘাঁটি। এখানে বহু ইসরায়েলি সেনা অবস্থান করছিল। এর ফলে সেখানে বহু ইসরায়েলি সেনা হতাহত হওয়ার কথা ছিল। হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের আল মারাজ ও রামিম ঘাঁটিতে হামলা করা হয়েছে, সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে লেবানন সীমান্তের কাছে অবস্থিত সব অবৈধ বসতিতে হিজবুল্লাহ হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে লেবাননের আল মান্না টিভি চ্যানেল জানিয়েছে ইসরায়েলের জঙ্গি বিমানগুলো দক্ষিণ লেবাননের আর নাকুরা ও আল জাবিন গ্রামে বোমাবর্ষণ করেছে। তবে এ হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এবার সরাসরি ব্যর্থতার কথা স্বীকার করল নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক মানুষের প্রাণহানি ঠেকাতে ইসরায়েলি সামরিক বাহিনী যথাসাধ্য চেষ্টা করেছে, তবে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি বলে স্বীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা তিনি জানিয়েছেন। নেতানিয়াহু বলেন, যে কোনো বেসামরিক মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা বেসামরিক মানুষকে যুদ্ধের বাইরে রাখতে যথাসাধ্য চেষ্টা করেছি, তবে হামাস এটা করছে না। তারা মানুষকে এর মধ্যে রাখতে সবকিছু করে যাচ্ছে। তিনি বলেন, তাই আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা তাদের ফোন কল করেছি এবং বলেছি আপনারা চলে যান। অনেকে চলেও গিয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বেসামরিক মানুষের প্রাণহানি সর্বনিম্ন পর্যায়ে রেখেই আমরা আমাদের কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আমরা এটাই করার চেষ্টা করছি। দুর্ভাগ্যবশত আমরা সফল হচ্ছি না।
ইহুদিবাদীরা বিতাড়িত হবে, তাদের জন্য কেবল পরাজয় অপেক্ষা করছে মন্তব্য ইসমাইল হানিয়ার। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী শত্রুদেরকে ফিলিস্তিনি ভূমি থেকে পুরোপুরি বিতরণ করা হবে এবং তাদের জন্য পরাজয় ছাড়া আর কিছুই অপেক্ষা করছে না। তিনি আরো বলেন, ফিলিস্তিনি জাতি এখন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী বাহিনী অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াই সম্মান ও মর্যাদার লড়াই। আল্লাহর রহমতে আমরাই বিজয়ী হব। হামাস নেতা হানিয়া বলেন, দখলদার ইহুদিবাদীরা গাজার হাসপাতালগুলোর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। তাদের এই পদক্ষেপ সকল আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থী। গাজায় ইসরায়েলিরা যা করেছে তা গোটা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। গোটা বিশ্ব এখন জেগে উঠেছে। ইসরায়েলের সব পরিকল্পনা ও উদ্দেশ্য ব্যর্থ হবে বলে জানান এই নেতা। গাজার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া আরো বলেন, উপযুক্ত মূল্য পরিশোধ না করা পর্যন্ত দখলদার ইসরায়েলিদের বন্দীরা মুক্তি পাবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বশেষ ইস্তেহার প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা পরিষদের ইস্তেহারে গাজা ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানানো উচিত ছিল। তিনি বলেন, গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলকে যুদ্ধবন্ধ এবং সব ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে বাধ্য করতে হবে। তিনি বলেন, গত 41 দিনের যুদ্ধে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে। তারা ফিলিস্তিনিদেরকে গাজা থেকে তাড়ানো এবং ইসরায়েলি বন্দীদেরকে শক্তির জোরে মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছিল, কিন্তু এর কোনোটাই সফল হয়নি। হামাসকে সাহায্য করতে যা প্রয়োজন ইরান তার সবকিছুই করবে, মন্তব্য জেনারেল কায়ানির। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হামাসকে যে ধরনের সাহায্য দেওয়া প্রয়োজন তার সবই করবে ইরান। তিনি হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফকে লেখা আর চিঠিতে এই ঘোষণা দিয়েছেন। চিঠিতে জেনারেল কায়ানি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা একটা নজরকাড়া বিজয় এর দিকে এগিয়ে চলেছে। তিনি এ চিঠিতে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, তেহরান এবং তার মিত্ররা কোনোভাবেই শত্রুর এই বর্বরতা চালিয়ে যাওয়ার সুযোগ দেবে না এবং গাজা ও তার বীর জনগণের ওপর ইহুদিবাদীকে বিজয় হতে দেবে না। জেনারেল কায়ানি আরো বলেছেন, ঐতিহাসিক এই যুদ্ধে যা প্রয়োজন আমরা তার সবই করব। তিনি আরো বলেন, হামাস সবার কাছে প্রমাণ করেছে গাজার